হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের দাদাভাইকে পার্সটা দিয়ে দিলাম, ওটা ভুল করে ঘরেই রেখে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ মামাম সোনা উঠে পড়েছে। মামাম সোনাকে এখন নামিয়ে নিলাম, গেটটা খুলে দিচ্ছি। আর ওই দেখো তোমাদের দাদাভাই এখন চলে গেল ডিউটিতে, আর টমি এখানে শুয়ে আছে। আর চলো তো, ঘড়ির কাঁটায় বাজতে চললো এখন সকাল 9টা, কিন্তু আকাশের দিকে আর এই রোদটা দেখলে মনে হচ্ছে 2-3টে কিন্তু বেজে গেছে, এরকমটাই মনে হচ্ছে। তো চলো, আমাদের বাড়িটা এখন অনেকটাই ছায়া, যেহেতু গাছগুলো বড় আছে, তো না এখন আর রোদ্রটা একটু কমই লাগে। তো কাজগুলো করে নিই ঝটপট। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার সময় কথা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারা, মিষ্টি আর চাটনি, মানে সিঙ্গারার সঙ্গে খাওয়ার জন্য। তো এইসব নিয়ে আমরা মা, মেয়ে আর তোমাদের দাদাভাই বসে পড়েছি। আর ছেলে এখন নেই, ছেলে গেছে পড়তে, ওর জন্য রাখা হলো, তো আসলে খাবে। তো দেখতে পাচ্ছ টিফিন কমপ্লিট করে এখানে তোমাদের দাদাভাই কাঁকড়া এনেছে। তো কয়েকদিন আগে আমি ওর বলেছিলাম ভীষণ কাঁকড়া খেতে ইচ্ছে করছে। তো অনেক দিন পরে, মানে যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন মাঝে মধ্যেই আনতো, কারণ ওনারা দুজনেও খেতে ভালোবাসতো, আর আমি তো ভালোই বাসি। তো যাই হোক, আবার একদিন বলেছিলাম, তো তোমাদের দাদাভাই আজকে আবার চোখের মাথায় পেয়েছে, তো পেলেই না নিয়ে চলে আসে। আর আমাকে কাঁকড়াটা বাছতে দেয় না, আর আমার ভয়ও লাগে ভীষণ। দেখতে পাচ্ছ যে দাঁতগুলো, এই দেখো কত বড় বড়। তোমাদের দাদাভাই বলে যে তোমার যদি একটা আঙুল ঢুকে যায় না, ও আঙুলটা নামিয়ে ফেলবে। তো তোমাদের দাদাভাই সমস্ত কিছু বেছে পরিষ্কার করে ধুয়ে আমাকে দিল, আমি রান্নাটা এখন করে নেব। আর এখানে অনেকগুলো কিন্তু আজকে আছে বেশ। তো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিল, আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আমি বাটা মশলা দিয়েছি, জিরে জিরে আছে, লঙ্কা আছে, আর আছে টমেটো দিয়েছি, রসুন দিয়েছি কয়েকগুলো। তো এগুলো দিয়ে পেস্ট করে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু আজকে এনেছিল কাঁকড়া। তো সম্পূর্ণ বাছা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর সোনা বাবা তো কাঁকড়া খেতে ভালোবাসে না, তো তার জন্য এখানে আমি আলু দিয়ে দিয়েছি কিন্তু সোনা বাবার জন্য। তো ছেলেকে খাইয়ে আমি আবার দেখছো লাইটটা অফ করে চলো এখন আগে ঘুম পাড়িয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুম টুম পাড়িয়ে নিলাম, নিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম আমাদের খাবারটা বেড়ে নেব। আর তোমাদের সঙ্গে তো তখন শেয়ারই করিনি কাঁকড়া, দেখতে পাচ্ছ সোনা বাবাকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে দুজনকে লাইটটা অফ করে মানে ঘুম পাড়িয়ে নিলাম কিছুক্ষণ। তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখানে টমি শুয়ে আছে, আর দেখো আমার লঙ্কা গাছটা কত বড় হয়ে 3টে লঙ্কা হয়েছে এই ডগার মাথায়, দেখতে পাচ্ছ। মানে এদিকে কত বড় হয়েছে গাছটা। আর নিচে যেগুলো আমি আগে লাগিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে, যারা আমার শুরু থেকে ভিডিও দেখো তো তারা তো জানো। তো সমস্ত লঙ্কা চারাগুলো না, যেহেতু জল হয়েছিল, তো সমস্ত মানে মারা গেছে। তো এইগুলো চারাগুলো আবার নিচ দিয়ে এখন লাগাতে হবে, কারণ এখন তো আর সেরকম বৃষ্টি হবে না, তখন হয়ে যাবে। আর আমি তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কাঁকড়াটা কিন্তু বেশ ছিল আজকেরটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ বাসনপত্র কলপারে নামিয়ে জায়গাটা মুছে নিচ্ছি। আর বাজে কিন্তু ঘড়ির কাঁটায় এখন 11টা, কত বাসনপত্র বেরিয়েছে দেখতে পাচ্ছ। টমিকেও খেতে দিয়েছিলাম, টমি খাবারটা খেয়ে নিল, খাওয়া দাওয়া করে আবার শুয়ে আছে। আর তোমাদের দাদাভাইয়ের দিকে হাঁটাচলা করছিল, এই ফাঁকে আমি সমস্ত বাসনপত্রগুলো মেজে দেখতে পাচ্ছ বারান্দায় টেবিলটা উপর করে রাখলাম। খাওয়া দাওয়ার পরেও কিন্তু মানে আরও অনেক কাজ থাকে, যেমন এই বোতলে জল ভরার থেকে শুরু করে রান্নাঘরে আটকানো, মানে কোথায় কোনটা আছে, গ্যাসের চাবিটা অফ করা, তো এইসব না অনেক কিছু কাজ। আর আমি গামছাটা নিয়ে নিলাম, ও একবার আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম। আর আমার আধা ঘন্টার মতো লাগলো বাইরের কাজ কমপ্লিট করতে।